ঘরোয়া উপায়ে খুবই মজার স্বাস্থ্যকর চিকেন স্যুপ খুব সহজে কিন্তু ঘরে তৈরি করা যায়। আর এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি চিকেন স্যুপ। এটা রান্না করতে খুব একটা উপকরণ লাগে না। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রান্নার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। এরপর এই যে এখানে আমি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। যখন একটু হালকা বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না একটু সতে হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম এখানে গাজর কুচি। আজকে আমি সবজি হিসেবে এই গাজর কুচিটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। গাজরটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। এরপর এখানে দিয়ে দিলাম চিকেন। এইখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং একটা বড় সাইজের রানের হাড়ও দিয়েছিলাম, দেখিয়েছি আপনাদেরকে। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেব। তো এইখানে আমি চিকেনটা সরাসরি ব্যবহার করেছি। এখানে আমি আগে থেকে চিকেনটা সেদ্ধ করে নিই, এখানে এই জন্য আদা রসুন বাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এইখানে আমি প্রায় 4 থেকে 5 কাপ পানি ব্যবহার করেছি। তো পানিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব সয়া সস। এখানে 1 টেবিল চামচ সয়া সস ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, এইখানে 2 টেবিল চামচ পরিমাণে। তো এখানে আপনাদের হাতের কাছে যদি চিলি সস থাকে, রেড চিলি সস, এখানে 1 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। তবে সবসময় চিলি সসটা হাতের কাছে থাকে না, এই সয়া সস আর টমেটো সস কিন্তু সবসময় হাতের কাছে থাকে। তো আমি এগুলোই ব্যবহার করেছি, দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করেছি ফুটে ওঠা পর্যন্ত। তো এই যে পানিটা ফুটে উঠেছে, এখন আমি আরও 5 মিনিট জাল করে নেব। তো এরপর আমি এই যে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পানি, এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাপের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। তো এগুলো ভেঙে এইভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। এই যে আমার স্যুপটা, এটা আমার বলক চলে আসার পরেও আমি 5 থেকে 7 মিনিট জাল করেছি মিডিয়াম হিটে। এরপর দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ কুচি করে দিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। দিয়ে মিশিয়ে দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। মানে অল্প অল্প করে ঢেলে দিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে, না হয় দেখা যাবে নিচে থেকে দলা পেকে যাবে। তো এটা ঘনত্বটা নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে হবে, একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি। এটা যখন আরও একটু জাল হবে, এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো এখন এই যে কিছুক্ষণ একটু জাল করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমটাকে কিন্তু এক হাতে দিতে হবে আর এক হাতে এইভাবে করে নেড়েচেড়ে নিতে হবে সাথে সাথেই, না হয় দেখা যাবে এক জায়গায় কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। তো ডিমটা এক হাতে ঢালতে হবে আর এক হাতে নেড়েচেড়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এখন এইখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনিটা দিলে এই স্যুপের যে টেস্ট সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ, মানে লবণটা এই পর্যায়ে টেস্ট করে তারপরে কম বেশি করে দেওয়া যাবে। এরপর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মিশিয়ে দিচ্ছি। স্যুপটা কিন্তু এখন একদম রেডি আছে। তো এটা ঘনত্বটা নিজেদের পছন্দ অনুযায়ী রেখে সব কিছু টেস্ট করে তারপরে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে বড় সাইজের 1 টুকরা লেবুটাকে চিপে রসটাকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে এই স্যুপের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, তবে কম বেশি করে নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে দিতে হবে।
এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ ছিল। এখন আমি নামিয়ে তারপরে পরিবেশন করে নিচ্ছি। আর এই স্যুপটা রান্না করা যদিও সহজ, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। রান্না করতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না। এটা রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক মজার হয় আর এটা অনেকটা স্বাস্থ্যকর। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।